আপনার বয়স যদি ৫০-এর বেশি হয়ে থাকে, আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, একটু মন দিয়ে শুনুন। অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন। যে যতটুকুন আপনার জন্য করছে তাকে ধন্যবাদ দিন। হ্যাঁ, একটা সময় হয়তো আপনি অনেক ত্যাগ করেছেন তাদের জন্য। আপনি আপনার পরিবারের জন্য অনেক অনেক কিছু করেছেন। কিন্তু আজ তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য, খুবই ন্যূনতম। কিন্তু এতে অখুশি হলে চলবে না, এতে কষ্ট পেলে চলবে না। বন্ধু, আপনি তাদের জন্য করেছেন, এটা আপনার ভালোবাসা থেকে করেছেন, আপনার দায়িত্ববোধ থেকে করেছেন। বিধাতা আপনাকে সেই সামর্থ্যটুকু দিয়েছেন, তাই করেছেন। ব্যাস, এতেই খুশি থাকুন না। আপনি আপনার কর্তব্য পালন করেছেন, কোনো কিছু পাবেন বলে নয়, তাই না বন্ধু? তাহলে কেন কষ্ট পাচ্ছেন? আমি জানি আপনি খুব বুদ্ধিমান মানুষ, খুব বোঝদার মানুষ, ঠিক বুঝতে পারবেন। মাঝে মধ্যে সময় সুযোগ পেলে একটু বাড়ির বাইরে থেকে ঘুরে আসুন, প্রকৃতির সাথে একটু মেশার চেষ্টা করুন। মন ভালো থাকবে, আর মন ভালো থাকলে শরীর ভালো থাকবে। মন শরীর দুটোই ভালো থাকলে সব কিছু ভালো লাগবে। মন থেকে স্ট্রং হওয়ার চেষ্টা করুন। কখনো ভাববেন না যে আমার তো আগের মতো রোজগার নেই, আমার তো বয়স হয়ে গেছে। এভাবে নিজেকে উইক করে দেবেন না, স্ট্রং থাকুন। মনে রাখবেন, আপনি আপনার বাড়ির কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। হ্যাঁ বন্ধু, নিজের মধ্যে সেই পাওয়ারটা বাড়াতে হবে, নিজের মধ্যে হচ্ছে সেই অ্যাক্টিভিটিটা বাড়াতে হবে এবং স্ট্রং সবসময় থাকতে হবে। বয়সে কিচ্ছু যায় না আসে না বন্ধু, মনটাই হচ্ছে আসল কথা। ভালোবাসুন সবাইকে। যে যতটুকুন আপনার জন্য করছে তাকে ধন্যবাদ দিন, কৃতজ্ঞ থাকুন। দিলে দেখবেন তারা আপনার জন্য আরও করতে চাইবে। আপনার বয়সী বন্ধুবান্ধবদের সাথে একটু বেশি মিশবার চেষ্টা করুন। তাদের সাথে মন খুলে কথা বলুন, তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনি যে ছোটো ছোটো দুঃখ কষ্টগুলোতে ভুগছেন, যে সমস্যায় ভুগছেন, আপনার থেকেও বেশি কষ্টে রয়েছেন তারা। যারা গরিব, যারা দুস্থ, যারা অসহায়, তাদের কথা ভাবুন। মাঝে মধ্যে বাড়ির বাইরে যান, বেশি দূরে না হোক, কাছাকাছি কোনো রেল স্টেশনে যান, তাহলে দেখবেন এই বয়সে কত মানুষ ভিক্ষে করে খাচ্ছে, কত কষ্ট তাদের জীবন। তাই বলবো কি বন্ধু, বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন যে আপনি এত সুন্দর একটা সুখের জীবন পেয়েছেন, যেন বাকিটা জীবনও আপনি হেসে খেলে আনন্দে কাটিয়ে দিতে পারেন। বিশ্বাস ভালো, বিশ্বাস হারানো উচিত নয়, তবে অন্ধবিশ্বাস ভালো নয়। কাউকে বিশ্বাস করতেই পারেন, কিন্তু সে যে কথা বলবে, যা যা বলবে সবটাই ঠিক হবে না। আপনার নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করুন। যে কথাটুকু শুনলেন, আপনার যদি মনে হয় যে না এটা বাস্তব, এটা সত্যি, এটা ঠিকঠাক, তবেই সেটা আপনি মেনে নেবেন। আবেগের বশে অতিরিক্ত ভালোবেসে ফেলে কাউকে বলতে যাবেন না, বাবা তুই আমাকে ছেড়ে যাস না, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু হারাবো। দেখবেন আপনার এই উইক পয়েন্টটা সে বুঝতে পেরে যাবে, সে বুঝে যাবে যে আসলে ও ছাড়া আপনি চলতে পারবেন না। তাই ও না আপনাকে আরও বেশি কষ্ট দিতে থাকবে। নিজের উপর ভরসা রাখুন, আর ভরসা রাখুন বিধাতার ওপর। ভালো থাকবেন।